এই পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ নসিহা শুনব। আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আমাদের অত্র জামিয়ার উচ্চতর ইসলামী গবেষণা বিভাগের মোহতারাম প্রধান মুফতি, নায়েবে মুফতি ও নায়েবে মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব দামাত বরকাতুহুম। হযরতের কথাগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে শুনব। আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত অভিভাবকবৃন্দের, যে এখনো পর্যন্ত যে সকল অভিভাবকরা আমরা পিছনে অবস্থান করছি, মেহেরবানি করে সামনের দিকে চলে আসি। একটা অনুষ্ঠানে আমাদের বসাটাই প্রমাণ করছে যে আমি এই মজলিসের ভিতরে কতটুকু গুরুত্বপূর্ণ মানুষ। এজন্য খুব সুন্দর করে আমরা বসবো, মজলিসের প্রতিটি কথাকে গুরুত্বের সাথে গ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা তাআলা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার আলোচনার বিষয়বস্তু যে আমরা আমাদের সন্তানকে দ্বীনী প্রতিষ্ঠানে কি উদ্দেশ্যে পাঠিয়েছি, এখানে আরো কোন কোন উদ্দেশ্য এই উদ্দেশ্যের সাথে সংঘর্ষ তৈরি করে, এর উপরে একটু আলোকপাত করা। আপনি আপনার সন্তানকে যদি বিজ্ঞ আলেমে দ্বীন বানাতে চান, তাহলে সেক্ষেত্রে বর্তমানে ডান বামের আরো কিছু চিন্তাধারা, পুরাতন চিন্তাধারার পাশাপাশি সামনে এমনভাবে আপনার উপস্থাপন করা হয় যেগুলো দিয়ে অনেক অভিভাবক বিভ্রান্ত হন। যেমন কিছুদিন আগে আমাদের ছাত্রের ছেলে, সে খুব অল্প বয়সে হাফেজ হয়েছে এবং এই গেল ব্যাপক পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করেছে। মেধাবী ছেলে। এখন হয় আরেক বছর শোনাবে, আর না হয় কিতাবখানায় আসবে। তো রোজার শেষে কিংবা ঈদের পরে আমি যখন দেখলাম, আমাদের নায়েব মোতায়েম সাহেব ছিলেন, আমি এমনি ঠাট্টা ছলে বললাম যে এখন কি করবা ছেলেকে কি এক প্রতিষ্ঠানের নাম বললাম, যে প্রতিষ্ঠান থেকে ভালো মেধাবী অল্প বয়সী হাফেজ ছেলেদেরকে ভালো ভাবে অর্থাৎ সুর এবং প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় পাঠায়, এরকম এক প্রতিষ্ঠানের নাম বললাম যে এখন কি ওখানে পাঠাইবা নাকি। আমার কিন্তু বাস্তবে এমন ধারণা ছিল না, আমি এমনি কথার কথা বলছিলাম। পরে দেখলাম যে তার নিয়ত সেটে, সে বললো যে হ্যাঁ অমুক জায়গায় পাঠানোর খেয়াল করছিলাম। তার মানে হলো, বহুত লোক এমন আছে যে সন্তান যদি খুব অল্প বয়সে হাফেজ হয়ে যায় আর মেধা তার ভালো হয়, গলার আওয়াজও ভালো হয়, তখন তার সামনে একটা উদ্দেশ্য দেখা যায় যে এই ছেলেকে দিয়ে কি বানানো হবে, তাকে দিয়ে বিশ্ব জয় করা হবে।
এই বিশ্বজয় করানো আপনার সন্তানকে দিয়ে, কিংবা অমুক বিশ্বজয়ী হাফেজের মতো হাফেজ বানানো, এই ধরনের উদ্দেশ্যটা কি ঠিক? এই ধরনের উদ্দেশ্য যদি কোনো গার্জিয়ান করে থাকেন, তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার এই ছেলে ভবিষ্যতে এমনিতেই কোরআন বিক্রি করে খাওয়া খারাপ, সেটা যদি নাকি কর্মবল জীবনে করে তাহলে যেমন খারাপ, যে ছেলেদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় পাঠায় পুরস্কার আনায়, আর যে সকল প্রতিষ্ঠানে কাজ করে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে অবুঝ বয়সে কোরআন বিক্রির ধান্দায় কি করে দেয়, লাগায় দেয়। নির্ঘাত ধরে রাখবেন যে হাদিসে পাকের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এত বড় সনদ, যে অভিভাবক তার সন্তানকে দিয়ে বিশ্বজয় করার চিন্তা করবে কিংবা জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার চিন্তা করবে, ওই অভিভাবকের এবং ওই অভিভাবকের সন্তানের ভাগ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু হওয়া আর জুটবে না। কারণ সে ছোট বয়সেই যখন লাখ লাখ টাকা হাতাবে, তখন সে কর্মজীবনে গিয়ে আর হেফজখানার শিক্ষকতা করতে পারবে না, তখন তার এত টাকা আসবে না, আর তখন তার গলার জোরে এমন থাকবে না যে জায়গায় জায়গায় গিয়ে কি পাবে, পুরস্কার পাবে। তখন সে দেখবে যে হেফজখানায় শিক্ষকতা করে আর আগের মতো টাকা পয়সা পাওয়া যায় না। তখন সে হয় কাতার যাবে, না হয় বিদেশে কোথাও গিয়ে, আমাদের মুফতি সাহেব হুজুর যে বলেন যে কাতার গিয়ে গাড়ি মোছার দায়িত্ব পালন করবে। মনে করতে পারেন যে কাতার গিয়ে ইমামতিও তো করে অনেকে, ইমামতি তো আমাদের বাংলাদেশেও আছে। আপনি কাতার কেন, মসজিদে হারামে গিয়েও যদি ইমামতি করেন, আমাদের মতে মসজিদে হারামের ইমামতির চেয়েও বাংলাদেশে ইমামতি করা ভালো। এই কারণে যে বাংলাদেশের ইমাম সাহেব হক কথা বলার যতটুকু সুযোগ পায়, মসজিদে হারামের ইমামের ততটুকু করার কি নাই, সুযোগ নেই। মসজিদে হারামের ইমাম মূলত ইমাম না, উনি হলেন চাকর, গোলাম। সরকার যেভাবে বলে দিবে, মধ্যপ্রাচ্যের সব দেশের সব মসজিদগুলোতে, বিশেষ করে রাষ্ট্রের নিয়ন্ত্রণ যেখানে আছে, সেখানে সেই মসজিদগুলোতে কোনো ইমাম কিন্তু বাস্তব অর্থে ইমাম নয়, বরং তারা হুকুমতের গোলাম। তো হুকুমতের গোলামি খাটতে পারবে এতটুকু। যাই হোক, এটা একটা ছোট্ট উদাহরণ যে আপনি আপনার সন্তানকে ভালো হাফেজ বানাবেন, উদ্দেশ্য থাকবে ভবিষ্যতে সে এই ইলমে দ্বীনের খেদমত করে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনার খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহুর যে সনদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই সনদটা সে কি করতে পারবে, ধরে রাখতে পারবে এবং সে সেটা পাবে। এছাড়া কোরআন শিখে এবং শিখায় যে তার ফজিলত, কোরআন সুন্নাহর মধ্যে যেগুলো এসেছে সেগুলো সে অর্জন করতে পারবে। আপনি তার প্রতিদান পরকালে পাবেন। কি প্রতিদান পাবেন, এই আলোচনা আপনারা শুনছেন, আজকেও অনেক আলোচনা শুনেছেন যে আলেম অভিভাবকের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ রাখছে। এখন কারো যদি নিয়ত শুরু থেকে এভাবে হয় যে আমার ছেলে বিশ্বজয়ী হবে, আন্তর্জাতিক মানের পুরস্কার পাবে, তাহলে ধরে নেবেন যে আপনার এই নিয়ত সঠিক না, এবং আপনার ছেলে যদি এমন হয়ে যায় তাহলে আপনার কপাল খারাপ, যদি না হয় তাহলে আপনার কপাল ভালো। এরপরে আসেন যে কিতাব বিভাগে যখন আসবেন, তখন আপনার সামনে আবার বিভিন্ন রকমের আসবে। এখানে এক ধরনের আকর্ষণ আপনাকে দেখানো হবে যে আমাদের এই সকল প্রতিষ্ঠানে যখন পড়ানো হবে তখন কি হবে, সে আরবি ভাষায় খুব পারদর্শী হবে, আর অল্প দিনে আলেম হয়ে যাবে, আর সাথে সাথে লেখকও হইতে পারবে। আমরা তাদেরকে ছোট বয়স থেকে লেখা শেখাই, আর তারপরে আরবি ভাষা অনর্গল বলতে পারবে। এই ধরনের আরেকটা রঙিন স্বপ্ন আপনার সামনে আসবে। আপনার সামনে যখন এই ধরনের রঙিন স্বপ্ন আসবে, তখন অনেক গার্জিয়ানই কিন্তু যাদের বুঝ কম, তারা এই ধরনের এই অফার এবং এই ধরনের লোভনীয় যে প্রস্তাব, এগুলোতে ধোঁকা খেয়ে যায়। ধোঁকা খেয়ে তারপরে তারা কি করে, তাদের এই সন্তানকে প্রতিবন্ধী আলেম বানানোর জন্য ওই প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দেয়।
আমরা প্রতিবন্ধী কেন বললাম? যে আপনার সন্তান আকাবেরদের এক নমুনা হবে এবং সে আকাবেরদের চিন্তা চেতনার অনুসারী হবে, তাদের কিতাবাদি, তাদের ওয়াজ এগুলো বুঝবে, অন্যদেরকে বুঝাইতে পারবে। এই ধরনের যোগ্যতা সম্পন্ন এবং দ্বীনি মাদ্রাসায় যে সকল কিতাবাদি পড়ানো হয় সকল কিতাব সে পড়াইতে পারবে, এই ধরনের যোগ্যতা সম্পন্ন আলেম হওয়া দরকার, তাই না? কিন্তু আপনাকে যে ওই যে এক আরবি ভাষায় পারদর্শী করে দেওয়া হবে আর অল্প দিন আলেম বানায় দেওয়া হবে, এই যে একটা লোক দিল, এখানে কিন্তু আকাবেরদের ইলম কালাম থেকে উপকৃত হওয়ার যে একটা মজবুত সূত্র এবং আবশ্যকীয় সূত্র উর্দু ভাষায় পারদর্শী হওয়া, এটা এখানে কি করে দিবে? বাদ করে দিবে। বাদ করে দিয়ে এরপরে কি করবে? শুধু আরবি ভাষায় পারদর্শী করবে। শুধু আরবি ভাষায় পারদর্শী। আরবি ভাষায় পারদর্শী হতে হলে যে উর্দু ফার্সি বাদ দিতে হয় না, এটার প্রমাণ কিন্তু যিনি আপনাকে স্বপ্ন দেখাইতেছেন উনি নিজে। ওনারা নিজে, আমার কথাটা বুঝলেন, যে ওনারা উর্দু ফার্সি তথা আমাদের এই দেওবন্দি মাদ্রাসার যে রেগুলার নেশাব, চলমান এই পরীক্ষিত নেশাব, এই নেশাবের মধ্যে পড়াশোনা করেই কিন্তু এখন ওনারা আরবি ভাষায়ও পারদর্শী হয়েছেন এবং আরবি ভাষায় পারদর্শী হয়ে এখন ওনারা আরবি লাইনে ছেলেদেরকে পারদর্শী করে তুলছেন। তাহলে আরবি ভাষায় পারদর্শী হইতে হলে বোঝা গেল উর্দু ফার্সি প্রতিবন্ধক না। এবং এটা প্রমাণ উনি নিজে, যিনি এই প্রস্তাবটা দিবেন, যিনি এই চিন্তাধারার প্রসার করতেছেন, ওনারা কিন্তু নিজেরাই এটার সাক্ষী। এরকম একজনকে আমার আব্বা মরহুম চকবাজার মসজিদে সাক্ষাৎ হইলে পরে জিজ্ঞাসা করছিলেন যে আপনি যে নেশাব চালু করছেন, এই নেশাবে আপনার মতো লোক এখনো একজনও তৈরি রয়েছে কিনা। তখন উনি নিজে আব্বার কাছে স্বীকার করছেন, কারণ আব্বার কাছে পড়ছিল লালবাগের ছাত্র। উনি নির্দ্বিধায় স্বীকার করছেন যে আমি এখন আমার মতো একজন লোক তৈরি করতে পারি না। তাইলে আপনি উর্দু ফার্সি সবকিছু পড়ার পরে আপনি এখন কি হইলেন? আরবি ভাষায়ও পারদর্শী হলেন। বলতে গেলে আপনি এখন আধুনিক আরবির জনকে পরিণত হয়েছেন। আপনি আকাবেরদের বহু উর্দু কিতাবের কি সুন্দর এবং সাহিত্যপূর্ণ তর্জমা করছেন। আপনি সে উর্দুটা জানতেন বলেই তো কি করতে পারছেন, তকি উসমানী সাহেবের বই ওয়াজ তর্জমা করতে পারেন, আলী হাসান আলী নদী রহমতুল্লাহ বয়ানের কি করতে পারেন, কিতাবের তর্জমা করতে পারেন। এখন আপনার ছাত্ররা তো উর্দু থেকে বঞ্চিত। আপনি যে উর্দু শিখাইতেছেন, তোলা দুধে কি হয় না, তোলা বাঁচে না। আপনি সামান্য নামকে বাঁচতে যে উর্দু শিখাইতেছেন, এই উর্দু দিয়ে কোনোদিন তারা আকাবেরদের কিতাব বুঝবেও না এবং সেটার অনুবাদও করতে পারবে না। তাইলে যেখানে আপনি উর্দু ফার্সি সহ পড়ে এখন বিজ্ঞ আলেম হইতে পারলেন আর আরবিতেও পারদর্শী হইতে পারলেন, সেই জায়গায় আপনি কেন এমন নেশাব চালাইতেছেন যে নেশাবের কারণে প্রতিবন্ধী তৈরি হইতেছে যারা উর্দু ফার্সি বুঝতেছে না? কোন গরজ লাগছে এই ছোট বয়সে আলেম বানায় দেওয়ার? আমাদের এখানে এবার দাওরা পড়ার জন্য এক ছেলে আসছে, দাঁড়িয়ে কিছুই উঠে নেই, এত অল্প বয়সে। আমরা দেখে যে দাওরা পড়তে আসছে, জিজ্ঞেস করলাম বয়স কত? 19। তো 19 বছর বয়সে তোমার দাওরা পড়ানোর এত গরজ হয়ে গেল কেন? 19 বছরে দাওরা পড়তে আসছে, গার্জিয়ান তো খুশি, আমার ছেলে দাঁড়িয়ে ওঠার আগে কি হয়ে গেছে, মাওলানা হয়ে গেছে। কিন্তু পরীক্ষা নিতে পড়তে বললাম, তখন জানলে কিছুই পারে না, কিছুই পারে না। তো এই ধোকায় পড়বেন না। আরবি ভাষায় পারদর্শী আলেম তৈরি হবে যদি নাকি সে মজবুত আলেম হয়, তাহলে আরবি ভাষায় পারদর্শী হওয়া তার জন্য কোনো ব্যাপার না। আরেকটা ধোকা সামনে আসে আমাদের, সেটা হলো যে কিছু লোক এখন আবার নেশাবের মধ্যে পরিবর্তন করে তাদেরকে এই কিতাবি লাইনে পড়ার সঙ্গে সঙ্গে স্কুল লাইন, জেনারেল লাইনেও মেট্রিক পর্যন্ত এই ধরনের একটা কি ব্যবস্থা তাদের রাখছে নেশাবের মধ্যে। ওখানেও কিন্তু একই কথা, যারা ওই নেশাবের প্রণেতা এবং সেটার প্রবক্তা, ওনারা নিজেরা কিন্তু সাধারণ নেশাব পড়েই কি করছেন, এই বাংলা ভাষায় পারদর্শী হয়েছেন, বক্তৃতা দিতে পারেন, লিখতে পারেন, তর্জমা করতে পারেন, ওনারা ওগুলো পারেন। তার মানে হলো ওনাদের যোগ্য আলেম হওয়ার ক্ষেত্রে ওই নেশাবের কি হয় নাই, মেট্রিকের সার্টিফিকেটের দরকার হয় নাই। যখন হয় নাই, তাহলে আপনার ছেলেও যদি যোগ্য আলেম হয়, তাহলে তার এই বাংলার জেনারেল লাইনে জেনারেল লোকদের সামনে তার কথা বলার জন্য এবং বাংলা ভাষা
শুদ্ধ বাংলা ভাষায় দিনের খেদমত করার জন্য এই মেট্রিকের সনদের কি হবে না, দরকার হবে না। তো আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই, যে আপনি একটা সুন্দর ছোট একটা ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িটাকে খুব সুন্দর করে বানাইতে চান। আপনার এখানে মূল কাজ কোনটা, যে এটার ফাউন্ডেশনটা শক্তিশালী করতে হবে, তারপরে তার প্লাস্টার ভালোভাবে করতে হবে, এরপরে না তারপরে কি লাগাবেন, সুন্দর করে রং লাগাবেন। কিন্তু আপনার ফাউন্ডেশন যদি দুর্বল হয় আর আপনি তার উপরে কি করেন, সুন্দর রং লাগায় দেন, তাহলে হবে? কাজটা কি ঠিক হবে? ঠিক হবে না তো। একটা প্রবাদ আছে, সোনায় সোহাগা। সোনার উপরে যদি নাকি সোহাগা চড়ানো হয় তাহলে স্বর্ণ কি হয়, আরো বেশি উজ্জ্বল হয়। কিন্তু সোনাই যদি না থাকে তখন কি হবে? সোনা ছাড়া সোহাগা দিয়ে কোনো কাজ হবে? হবে না তো কাজ। এখন আপনি আপনার ছেলেকে যদি নাকি মজবুত আলেমে দিন যদি আপনার ছেলে হইতে পারে এবং তাকে যদি মজবুত আলেমে দিন বানাইতে পারেন, তাহলে এর পরের বিষয়গুলো একেবারেই সহজ। যদি সে অল্প আগ্রহ এবং অল্প করে খেয়াল করে, তাহলে সে ইংরেজি ভাষায় খেয়াল করলে ইংরেজি সে বলতে পারবে। আমাদের এখান থেকে পড়ে 6 মাস ইংরেজি শিখে তারপরে সে এখন ইংরেজি কি করতে পারতেছে, সুন্দর ইংরেজি বলতে পারতেছে, কারণ তার ভিত্তি মজবুত। এরকম ভাবে সে যদি নাকি আরবিতে পারদর্শী হতে চায়, তাহলে সে এই নেশাবের সাথে সে কি করতে পারবে, মূল যদি কি থাকে, শক্তিশালী থাকে। অনেকে ধোঁকা খায় যে হযরত মাওলানা তকি উসমানী সাহেব, উনি তো জেনারেল লাইনে পড়াশোনা করছেন। উনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন কি এই ছোট বয়স থেকেই, নাকি আলেম হওয়ার পরে? উনি মজবুত আলেম হওয়ার পরে তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করছেন। আপনার ছেলে যদি নাকি মজবুত আলেম হয়, এরপরে যদি নাকি জেনারেল লাইনে পড়াশোনা করে তকি উসমানী হয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই, বরং আমাদের আরো খুশি এতে। কিন্তু আপনার ছেলে যদি আলেমই মজবুত না হয়, তাহলে পরবর্তীতে সে তকি উসমানী হবে কিসের ভিত্তিতে? এরকম অনেকে স্বপ্ন দেখে যে আমার ছেলেটা যদি কি হয়ে যায়, কি বলে এর মতো, এই যে কি বক্তা আছে না, মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি হয়ে যায়। আরে মিজানুর রহমান আজহারি হবে, আগে তার তো কি থাকতে হবে, কিতাবী যোগ্যতা থাকতে হবে। কিতাবী যোগ্যতা ছাড়া যদি নাকি ভালো বক্তৃতা দিতে পারে, তাতে কি সে মিজানুর রহমান আজহারি হইতে পারবে নাকি? আর আপনি মিজানুর রহমান আজহারি হওয়ার স্বপ্ন কেন দেখতে যাবেন? আপনি তো দেখবেন যে আপনার ছেলে মজবুত আলেমে দ্বীন হচ্ছে কি হচ্ছে না। যারা শুরু থেকে এই ধরনের প্রচারণায় বিভ্রান্ত হয় আর এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে, ভুল, যে ফাউন্ডেশন ঠিক না করে মজবুত আলেমে দ্বীন না বানায়া যদি নাকি অন্য খেয়াল তার সাথে শুরুতে যুক্ত হয়, তখন সে মজবুত আলেমে দ্বীন হবে না। আর যখন মজবুত আলেমে দ্বীন হবে না, তখন আপনার তকি উসমানীও হবে না, লেখকও হবে না, বক্তাও হবে না, কোনোটাই কিন্তু হবে না। সুতরাং এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আমি এই এতটুকু সময়ের মধ্যে চেষ্টা করছি যে বিষয়টার দিকে একটু করতে, খেয়াল রাখবেন। আপনার সন্তান আলেম নামে প্রতিবন্ধী আলেম যেন না হয়, বরং মজবুত আলেমে দ্বীন হোক। এরপরে সে যদি সুসাহিত্যিক হয় তাহলেও ভালো, আর যদি সুসাহিত্যিক না হয় তাতেও কোনো সমস্যা নাই। আমাদের আকাবেররা শহীদ করে বাংলা বলতে পারতেন না, কিন্তু তারপরও আকাবেরদের খেদমতের কি ছিল না, কোনো কমতি ছিল না। ওনাদের খেদমতের চাহিদার কোনো কমতি ছিল না, গ্রহণযোগ্যতার কোনো কমতি ছিল না। কিন্তু সে যদি মজবুত আলেমে দ্বীনই না হয়, তাহলে শুধু ভাষায়, আরবি ভাষায় কিংবা বাংলা ভাষায় আর ইংরেজি ভাষায় কথা বলতে পারায় তার কোনো ফায়দা হবে না। এগুলো গলত কথা, আর যে গলত এটা প্রমাণ ওনারা নিজে, যারা এই চিন্তাধারার প্রবক্তা। কারণ ওনারা নিজেরা কিন্তু এই যে প্রচলিত ধারায় শিক্ষায় শিক্ষিত হয়েই এরপরে বাড়তি যোগ্যতা অর্জন করছেন, এরপরে কি এখন ওইটারই প্রচার করতেছেন। যদি এই বাড়তি যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ওই শুরু থেকে এই ধরনের প্রয়োজন হইতো, কথার কথা মেট্রিক পর্যন্ত পড়ার প্রয়োজন হইতো, তাহলে এনারা এই যোগ্যতা হইতে পারত। এনাদের এই যোগ্যতা হইতো না, কারণ এনারা তো ওই লাইনে পড়ে আসেন নাই। ওনারা দেওবন্দি লাইনে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এখন যোগ্যতাবান। সুতরাং এইভাবে হইতে পারে। আর উর্দু ফার্সি বাদ দিয়ে পণ্ডিত হইতে হবে আরবিতে, এমন কোনো জরুরি না। আরবিতে পণ্ডিত হওয়া যাবে উর্দু ফার্সি শেখার পরেও। এটার প্রমাণও ওনারা নিজেরাই, যে ওনারা নিজেরা উর্দু ফার্সি পড়ছেন
পড়ে আরবি ভাষায়ও চেষ্টা করছেন, এখন আরবি ভাষায় ভালো হয়ে গেছেন, সাহিত্যিক হয়ে গেছেন। আপনার ছেলেও যদি কিতাবি লাইনে ভালো যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ইনশাল্লাহ সেও আরবিতে যদি একটু খেয়াল করে, তাহলে সেও কি হয়ে যাবে, আরবিতে আদিব হয়ে যাবে। আর ছোট থাকতে আপনার সন্তানকে বিশ্বজয়ী, কালজয়ী এই সমস্ত করার চিন্তা করেন না। এই যদি হয় তাহলে এই বয়সে বিশ্ব জয় করবে ঠিক, কিন্তু যখন জয় করার সময় হবে তখন তার কোনো যোগ্যতা থাকবে না, সে কোনো কাজ গ্রহণযোগ্যতা পাবে না সমাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমাদের সন্তানদেরকে গড়ে যাওয়ার তৌফিক দান করেন। আমি জাযাকুল্লাহু আহসানাল জাযা। চলমান পরিস্থিতিতে একজন তালিবুল ইলম সুষ্ঠুভাবে তার দ্বীন সংরক্ষণ করে দ্বীনি ইলম হাসিল করার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সে সম্পর্কে সতর্কতামূলক নসিহা পেশ করলেন। আল্লাহ পাক হযরতের হায়াতকে আমাদের উপর দীর্ঘ করে দেন এবং হযরতের কথাগুলোকে পরিপূর্ণ আমলে বাস্তবায়নের তৌফিক নসিব করে দেন।